আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি টঙ্গী স্টেশন রোড। আপনাদের দেখানোর চেষ্টা করব বাজারে হিউজ গরু উঠছে, এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া দেব। কী ধরনের গরু উঠছে এগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের। বাজার প্রস্তুতি চলতেছে, এই যে দেখুন হিউজ গরু উঠছে। আপনাদের আজকে পর্বে আমরা দেখানোর চেষ্টা করব কী রকমের কী পরিমাণের গরু উঠছে ওগুলো, এবং পাশাপাশি দাম দর সম্পর্কে আইডিয়া দেব। দেখুন ভিউয়ার্স, টঙ্গী স্টেশন রোডের দর্শক, আমরা একটা এখন গরু দেখবো। এই যে কাকা কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? 16টা গরু নিয়ে আসছে। এই যে মুরব্বী কুষ্টিয়া থেকে আসছে, এই যে সিরিয়ালে 16টা। আমরা একটু দাম দর সম্পর্কে কি জানতে পারবো? একটু দাম দর দেখাইতে পারবো দর্শকরে? দর্শক, আমরা কুষ্টিয়া থেকে আসছে। কাকা আপনার নামটা কি? ফকির চান ব্যাপারী সাহেবের গরু, টঙ্গী পূর্ব থানা সংলগ্নে এই রোডটি। ফকির চান ব্যাপারী এই 16টা গরু নিয়ে আসছে। আপনাদের একটু টঙ্গী কী রকমের গরুর দাম দর এই সম্পর্কে আপনাদের আইডিয়া দেবো ভিউয়ার্স। এই যে দেখুন, প্রথম থেকে আপনার দেখাই যায়, এই থেকে ওই 16টা গরু ফকির চান ব্যাপারী চাচার। চাচা, এটা কেমন দাম চাচ্ছেন? এটা প্রথমটা জি, এটা 2,20,000। 2,20,000। আপনি বেচা বিক্রি কীরকমের? ওই ধরেন 2,00,000-এর 2,10,000 কম হবে। 2,00,000-এর 2-10,000 টাকা কম হবে না? আপনার বেচার নেট কত? এটা কত হইলে আপনার একবারে ধরেন 2-10 এবং 2,00,000-এর ভিতরে এটা সেল করবে। পরে নেক্সট একটা দেখা যাচ্ছে সুঠাম দেহের গরু, এটা 6 লাখ টাকা যাচ্ছে। এটা 6 লাখ টাকা যাচ্ছে। এই যে দেখুন, দাম হয়েছে কত বলছে? 3.5 লাখ পর্যন্ত বলা হয়েছে। এটা দরদাম একই দাম বলছে। এটা আপনার গোস্তের আইডিয়া কীরকমের? আমরা আইডিয়া দিতে পারবো না। গোস্তের আইডিয়া দিতে পারবেন না? এমনি আনুমানিক কীরকমের হতে পারে? 10 মনের উপরে যাবে। 10 মনের উপর হবে। এই যে দেখুন ভিউয়ার্স, আপনারা দেখাচ্ছি, দেখতে থাকুন। সেই একটা আছে, এটার একই কোয়ালিটি। কোনো নাম রাখছেন এটার? না, কোনো নাম রাখেন নাই না? এই যে দেখুন ভিউয়ার্স, এটাও 5 লাখ টাকার মতো। পরে নেক্সট এটা কত? এটা 2.5 লাখ। এই যে 2.5 লাখ টাকা, এটা বিশাল গরু। এই যে দেখুন ভিউয়ার্স, যা এই যে দেখুন, এটা 2.5 লাখ টাকা। এটা কীরকমের বেচা বিক্রি? 2,20,000-30,000। এটা 2,20,000-30,000-এর মধ্যে থাকবে বলতেছে ভিউয়ার্স। পরে এই যে একটা দেখা যাচ্ছে পাকড়া গরু কত? এটা 1,60,000। বেচা বিক্রি নেয়? বিক্রি ওই 30-40-এ। এখন ওইভাবে তো আর কি হয় না, দাম না। আপনার যদি কেউ আসে, যদি এখন বলে এটার দাম কত হইলে একবার লাস্ট বিক্রি করবেন? 31। এই যে দেখুন ভিউয়ার্স, এই যে 31 গরুটা। এই যে দেখুন, এমনি গোস্তের আইডিয়া কীরকমের হবে? গোস্ত ধরেন 3 মণ 3.5 মণ হবে। 3 মণ 3.5 মণ গোস্ত হবে। এই যে দেখুন ভিউয়ার্স, আপনাদের একটু ঘুরাই দেখাইলাম গরুটা। এই যে পাকড়া গরু, এই যে দেখুন। পরে নেক্সট এটা কত? এটা একই পর্যায়ে। একটা শুয়ে রয়েছে, অনেক বড় সুঠাম দেহের গরু ভিউয়ার্স। এই যে দেখুন, আপনাদের একটু এই বিষয়ে আইডিয়া দিচ্ছি। এই দুইটা 6 লাখ চাচ্ছে। এই যে দেখুন, খুবই সুন্দর কোয়ালিটির গরু। এটা কি দেশাল গরু না কেমন? আমাদের পোষা। এগুলো পোষা গরু চাচার, সবই পোষা গরু। এই নেক্সট এটা কত? এটা কীরকমের দাম? এটা ধরেন আপনার 2.5 লাখ। 2.5 লাখ টাকা। এমনি বেচা বিক্রির নেট কত? 2,30,000-20,000। 20-এর নিচে হবে না? এখন এটা তো ফিক্স না। আপনি দর্শক, এটা ফিক্স না। আপনারা দরদাম করতে পারবেন। চাচার চাওয়া এটা। এই যে দেখুন, এই সাইড একটা আছে, এটাও সুন্দর। এটার প্রাইস কীরকমের চাচ্ছেন? 180। এই যে এই 180 টাকা। 180 বলতে 1,80,000।
ভিউয়ার্স ব্যাপারীদের ভাষায় 81 মানে 1,80,000 টাকা। এটা গোছের আইডিয়া কীরকমের চাচা? 4 মনের উপর হবে গোছ। ভিউয়ার্স আপনারা এই জায়গায় আরও আয়সা দরদাম করার সুযোগ পাবেন। চাচা এটা ফিক্সড দাম বলে নাই। একটা গরু আছে, এটা কীরকমের? 5 লাখ টাকা। এই যে দুইটা জোড়া চাচ্ছে 5 লাখ টাকা। ভিউয়ার্স এই যে দেখুন 4 লাখ ভিতরে 4 লাখ হলে সেল করবেন। আরও কম বেশি হবে, চাচার সাথে এসে কথা বলবেন। ভিউয়ার্স আরও এদিকে দেখা যাচ্ছে পরেরটা কত? এই দুইটা কি জোড়া? জি। এই দুইটা কত চাচ্ছেন চাচা? 8 লাখ। 8 লাখ দুইটা। গোছের আইডিয়া? এটা জোড়া ধরেন আপনার 15 মন হবে। 15 মন। এই দেখুন ভিউয়ার্স 15 মন হবে। এটা টঙ্গী পূর্ব থানার সংলগ্নে অনেক সুঠাম দেড় গরু আপনাদের এই যে দেখাচ্ছি। চাচার ফোন নাম্বারটা বলবেন? বলেন। 01710 38 16 21। আপনারা টঙ্গী চেরাগালি রোড থেকে ঢুকতে পারবেন এবং টঙ্গী থানা সংলগ্ন রোড থেকে ঢুকতে পারবেন এবং ভিতরে একটি রোড আছে ওটা দিয়ে ঢুকতে পারবেন। আপনারা এসে বলবেন টঙ্গী পূর্ব থানার গরুর হাটে যাব, বললে চাচার সাথে এসে যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারে কথা বললে চাচার সাথে এবং কম বেশি করে রাখা যাবে। থানার রোড নামে পরিচিত এই স্থানটি আপনারা দেখুন। হিউজ গরু উঠছে আজকে, দূর দূরান্ত থেকে অনেক গরু আসতেছে। মেহেরপুরে এক ব্যাপারী কেনা বেচার জন্য কাস্টমারের সাথে কথাবার্তা বলতেছে। এটা দাম চাচ্ছেন কেমন? এটা 2,70,000 টাকা দাম চাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন 2,70,000 টাকার বড় এটা। কি কোনো নাম রেখেছেন স্পেশাল এরকম কোনো কিছু? আমরা অনেক সময় দেখি যে অনেকে সব করে গরুর নাম রাখে, আসলে সেই ভাই বলছিলেন আসলে কোনো নাম রাখে না এবং কত হলে সেল করবে? এটা 2,50,000 টাকা। আমাদের ভাষা হচ্ছে যে আমরা যতজন বিক্রেতার সাথে কথা বলেছি প্রত্যেকে বলছে 150 টাকা, অর্থাৎ মানে 1,50,000। কেউ বলছে যে 370 মানে 3,70,000 টাকা। তো উনিও ওনার ভাষায় বলছিলেন 2,50,000 টাকা করে ছেড়ে দেবেন। আর আমরা যেই ক্রেতার কথা বলেছিলাম ক্রেতা ভাইকে, আচ্ছা এখন একটা বিষয় জানতে চাচ্ছি, আপনার দাম বেশি বিক্রেতারা যারা ক্রেতা তারা বলছে যে আপনারা দাম বেশি চাচ্ছেন, এটা কি কোনো রিজন আছে বা কোনো কারণ আছে আপনার কাছে মনে হচ্ছে? কারণ গত একটি হিসাবে আইডিয়ায় দাম করছে, গত মাত্র একটা গরুতে 30,000-40,000 লস। আচ্ছা আচ্ছা, আর সেই খরচটা কি পোষায় নিতে চাচ্ছেন? না, এবার সব কিছুর দাম বেশি। আমাদেরকে একটা বিষয় আপনি ক্লিয়ার করেন। আমরা পূর্বে দেখেছি বিভিন্ন ভিডিওতে যে অনেক হাটে দেখা যাচ্ছে যে হাটের টল দিতে হয়, তারপরে হাটের মধ্যে আপনি যে জায়গা নিয়েছেন সেই জায়গার ভাড়া দিতে হয়, এরকম কোনো কিছু এখানে এই হাটে আছে কি? না, আপনি কি পূর্বে থেকে জেনে আসছেন নাকি আপনি জেনে আসার পরে? না, এখানে অনেকদিন ধরে আছে। আচ্ছা, তার মানে হচ্ছে ওনার পূর্ব অভিজ্ঞতা রয়েছে যে আসলে এরকম এই হাটে টঙ্গী থানা সংলগ্ন, টঙ্গী পূর্ব থানা সংলগ্ন যে হাটটা রয়েছে এই হাটে আসলে কখনো কোনো বিক্রেতাকে তার যে জায়গার পজিশন রয়েছে সেটা কোনো ভাড়া দিতে হয় না এবং সেজন্য কোনো চাঁদা দিতে হয় না। কেউ কি আপনার কাছে চাঁদা চেয়েছিলেন? না, তাহলে আপনি দাম বেশি চাচ্ছেন কেন? দাম বেশি না, জিনিসের দাম। আচ্ছা, তার মানে হচ্ছে ওই বলতে ওনার গরুর দাম বেশি, এরকম কোনো জায়গার দাম বেশি। আপনি চলে আসতে পারেন, আমরা সহজে যদি আপনি সহজ হচ্ছে টঙ্গী স্টেশন রোডে এসে কাউকে জিজ্ঞেস করলে হবে। যদি আপনি কালীগঞ্জ থেকে আসেন তাহলে টঙ্গী স্টেশন রোডে জিজ্ঞেস করলে হবে। যদি আপনি গাজীপুর রোড থেকে আসেন, চৌরাস্তা থেকে আসেন, তাহলে সহজ হচ্ছে টঙ্গী স্টেশন রোডের আগেই এটাকে বলা হচ্ছে ন্যাশনাল টিউব। ন্যাশনাল টিউবের পাশে আপনি নেমে যাবেন এবং এখানে বিশাল বড় হাট রয়েছে এবং টঙ্গী পূর্ব থানা, রাইট, টঙ্গী পূর্ব থানা সংলগ্ন এই হাটটি রয়েছে। এই হাটে যেহেতু কোনো বিক্রেতাকে কোনো রকম টোল দিতে হয় না, কোনো চাঁদা দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না, অবশ্যই সেটা তারা দাম কমে বিক্রি করতে পারবে বলে আশা করছি। আর এই হাটের যিনি আপনার নিয়েছেন কি বলে ইজারাদার, যিনি উনি হচ্ছেন MS আক্তার মোল্লা।
আর আমি সবাই তাকে চিনি। আসলে ব্যক্তিগতভাবে উনি ভালো মানুষ, সেই জায়গা থেকে উনি সবাইকে বলে দিয়েছে যে কোনো অবস্থাতে, এবং ওনার অনেক ভলান্টিয়ার রয়েছে যারা বলে দিয়েছে যে কোনো অবস্থাতেই যেন কোনো বিক্রেতার কাছ থেকে 10টি টাকাও না নেওয়া হয়, এবং তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আমরা কথা বলছি, আমরা তারপর আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে দেখাবো রাষ্ট্রীয় দিক নির্দেশনা রয়েছে সেগুলো যথাযথ পালন করছে কিনা ভলান্টিয়াররা।